আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের শুরু হয়ে যাবে পুরোপুরিভাবে মাস্টার। তো সাথে থেকো, তো এখান থেকে শুরু করছি। তো সর্বপ্রথম সুনের স্কিল সম্পর্কে জেনে নিই। এর স্কিল 1 এর পাওয়ার হচ্ছে এ নিজের একটা লাঠি ছাড়ে যেটা গিয়ে আরেকটা ওর ক্লোন হয়ে যায়। তো ওর ক্লোন এভাবে মারতে থাকবে নর্মালি। আর এর স্কিল 1 এর পর স্কিল যে 2, সেটার কাজ হচ্ছে সে নিজের লাঠিটা মারে আর সে লাঠির সাথে সামনে চলে যায় এবং তার জায়গায় একটা ক্লোনকে রেখে যায়। এটা হচ্ছে সানের স্কিল 2। তো সবার আগে আমরা এর স্কিলগুলোকে জেনে নিব। স্কিল 2 এর পরে যে আলটি বা স্কিল 4 দিয়ে ও নিজের আরেকটা পাওয়ারফুল ক্লোন সামন করতে পারে। আর সান মোট 3টা ক্লোন সামন করতে পারে ওর। এবং সানের স্কিল 3 ইউজ করলে সান নিজের লাঠি দিয়ে একটা বাড়ি মারবে আর ওর যত ক্লোন আছে সবগুলো একসাথে এসে তার সাথে বাড়ি মারবে এনিমিকে। আর এর কম্বো হচ্ছে তুমি সর্বপ্রথম এর স্কিল 2 দিয়ে এনিমির কাছে চলে যেতে পারবে এবং স্কিল 3 দিয়ে এনিমিকে মারতে পারবে। আর এর ফুল গেম প্লে একটু পরে আসবে, আমি শুধু এখন স্কিলগুলোকে বলে দিচ্ছি। আচ্ছা, এখন এর কম্বো হচ্ছে আলটি, তারপর স্কিল 2, তারপর স্কিল 3। আর এভাবে প্রত্যেকবার আমবাস করা যাবে। এগুলো হচ্ছে ওর স্কিল। এবার হবে ওর নর্মাল র্যাঙ্কের মধ্যে গেম প্লে আর অন্য সব মানে এমব্লেমস এবং বিল্ড। আচ্ছা, তো এবার আমরা সান নিয়ে একটা র্যাঙ্ক ম্যাচ খেলবো। সানকে জাঙ্গল আর ইএসপি দুইটার মধ্যে ইউজ করা যায়। তো আমরা প্রথমে একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিব। আচ্ছা, তো এই জায়গার মধ্যে ম্যাচ স্টার্ট হয়ে গেছে। আর এখন সকালে এন্টার দিয়ে দিয়েছি। এবার সবার আগে আমি বলে রাখছি যে যদি এনিমির মধ্যে আর্গাস বা কোনো হাই সিসি হিরো মানে ক্রাউড কন্ট্রোলের হিরো পড়ে, যেমন মিনসিথের আর্গাস যেটি বা যে কোনো রকমের হাই ক্রাউড কন্ট্রোল হিরো, তাহলে ইজিলি সানকে মারতে পারবে ওরা। কিন্তু যদি এনিমি টিমের মধ্যে ইউরেনাস, আমন এইসব পরে, ইজিলি সান দিয়ে একটা কাউন্টার করা যাবে। আচ্ছা, এখন আমাকে সান নিয়ে জাঙ্গল করতে পারবো আমি, কারণ আমার লেন হচ্ছে এখন জাঙ্গল। তো এখন আমি অবশ্যই সান নিব। তো আমার ব্যান দেওয়ার পালা, তো কাকে ব্যান দেওয়া যে জায়গা থেকে। আচ্ছা, আমাকে ব্যান দিতেই দেয়নি। আচ্ছা, টিমেটা ব্যান দিয়েছে। হ্যাঁ, ভালো, সোরাকে ব্যান দেওয়া অনেকটাই বেটার। এনিমি টিমের মধ্যে স্টেজকে ব্যান দেওয়া হয়েছে, গ্রোককে, এগুলো অনেকটাই সুবিধাজনক হয়েছে আমার জন্য। আচ্ছা, তারপর হায়াবুসার ব্যান দিলে চলে, কোনো সমস্যা নেই, কারণ হায়াবুসার আলটি ইজিলি ডজ করা যাব। আচ্ছা, এনিমি টিম নিচ্ছে ইউরেনাস। এনিমি টিমের মধ্যে ইউরেনাস থাকলে সান তার অনেক বেশি ভালো কাউন্টার, ইজিলি সান দিয়ে কাউন্টার করা যাবে মিড গেমের মধ্যে। আচ্ছা, আমি দেখি এই জায়গার মধ্যে দেখি কেউ দেয় নাকি। আচ্ছা, ফাইনালি একটা টিমমেট রিকোয়েস্ট দিয়েছে। তো দেখা যাক এবার এনিমি টিম কি পিক করে। আচ্ছা, এনিমি টিমের মেজ অনেক হাই লেভেলের সিসি হিরো, মানে ওর সিসি ভালো, তাই সানকে নিয়ে একটু প্রবলেম হতে পারে, বাট তারপর আমার যেহেতু ভিডিও বানাতে হবে তো সানই নিব, কিছু করার নেই। আর এনিমি টিমের মধ্যে দেখা যাচ্ছে রোমের মধ্যে আছে অ্যাঞ্জেলা, আমাদের মেজ হইতেছে গিয়ে গড। দুইটাই নিজের নিজের দিক থেকে বেটার। আর মস্কো আছে আমাদের মার্কসম্যান। আচ্ছা, তো এনিমি টিমের অ্যাঞ্জেলার কি এগুলো পিক করবে নাকি? আচ্ছা, এগুলো পিক হয়ে গেছে। তো নেক্সট আমাদের পিক মেবি আমরা এখন পিক করে ফেলতে হবে। মনে হয় না আপ দিবে আমাদেরকে, মনে হয় রিকোয়েস্ট দিবে। দেখা যাক দেয় নাকি রিকোয়েস্ট। না, ও দিবে না। মেবি আমার সানকে এখন পিক করে ফেলতে হবে। আচ্ছা, আমি জায়গার মধ্যে জাঙ্গালের মধ্যে সান দিলাম। আমাদের ইএসপি নিয়েছে ইনকে। অবশ্য সান নিয়ে ইএসপি আর জাঙ্গাল দুটোই করা যায়, আবার ইন দিয়েও জাঙ্গাল আর ইএসপি দুটোই করা যায়। আর বর্তমানে আমি আছি জাঙ্গাল আর ইন আছি ইএসপিতে। আচ্ছা, তো আমরা তারপরে দেখি এনিমি টিমের মার্কসম্যান কি লালাকে নিবে নাকি। লালাকে অনেকটাই কাউন্টার করা যাবে, বাট মানে শুরু থেকে শুরু করে আর্লি টু মিড গেমের মধ্যে ইজিলি লালাকে আমরা কাউন্টার করতে পারবো, বাট লেট গেমের মধ্যে আমাদের প্রবলেম হয়ে যাবে এবার। আচ্ছা, তো দেখা যাক এনিমি টিমের লাস্ট পিক কি হয়। এনিমি টিমের জাঙ্গল বাকি আছে এখনো। এনিমি জাঙ্গল কি নিবে? ল্যান্সেলট, হ্যাঁ, অনেকই বেটার চয়েস সানের বিরুদ্ধে। 3টা ক্লোন থাকলে ইজিলি স্কিল 1কে 3বার ইউজ করে স্কেপ করতে পারবে। আচ্ছা, তো আমাদের রোম নিয়েছে না সাপোর্ট ফ্লোরিন, ললিতা কি নিবে? রোক, অ্যাটলাস। আচ্ছা, রোক তো ব্যান্ড। আচ্ছা, আমাদের রোম আছে অ্যাটলাস। আর এই যে এটাকে তোমরা বিল্ডে দেখে নিতে পারতো এই জায়গার মধ্যে। তাদের ফুল এমব্লেম আমি চেঞ্জ করবো, এমব্লেম চেঞ্জ করবো না। আচ্ছা, আমাকে ইএসপি দেওয়া হয়েছে, যখন জাঙ্গল করবে তখন সেম এটা নিবে। আর এখন আমি ইএসপিতে চলে গেছি। তো আমাদের ইএসপি স্পেল থাকবে
প্যাচই পায়। আর তখন এগুলা সেমই থাকবে, শুধু এই মাঝখানের স্পেলটাকে আমরা এটা নিয়ে নিতে পারো, অথবা তোমরা এটার বাম্পার সেটটা নিতে পারো, সো এনিমিকে ড্যামেজ বেশি দিবে, অথবা এর নিচেরটাও নিতে পারো। আচ্ছা, তো এই জায়গায় ম্যাচ শুরু হয়ে গেছে। এবার দেখা যাক কে কাকে কত বেশি সাপোর্ট করে, কারণ এটা তো আর ফ্রি ফায়ার না, এটা পুরোপুরিভাবে টিম ফাইটের উপর। আর এছাড়াও আমি ফ্রি ফায়ার, মোবাইল লিজেন্ডস আর অনেক গেম খেলি, তো যে কোনো গেমের বিষয়ে কোনো টিপস লাগলে অথবা কোনো সাজেশন বা কিছু লাগলে অবশ্যই আমাকে বলতে পারো, আমি অবশ্যই আপলোড দেবো এটার ভিডিও বানিয়ে। হয়তো একটু দেরি হবে, বাট ভিডিও আসবে। আচ্ছা, তো সর্বপ্রথম সবাই এই বুটটাই নেবেন, কারণ এটার মধ্যে মুভমেন্ট স্পিড অনেক বেটার করা হয়। তো সবাই এই বুটটা নিয়ে, হ্যাঁ সর্বপ্রথম স্কিল 1 আর 2, আমি যেহেতু ইএক্সপিতে আছি, তো সর্বপ্রথম স্কিল 1 আর 2 নিয়ে এই বুট সহ, অনেকে কুলডাউন রিঅ্যাকশন বুট নেয়, এটাও নেওয়া যায়, বাট বেস্ট বুট আপাতত সানের জন্য এটাই। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা এই জায়গার মধ্যে, হ্যাঁ সানের এই বিল্ডটা তোমরা যে কোনো ম্যাচের মধ্যে তোমরা অন্য কোনো বিল্ড না পাইলে এই বিল্ডটা ইউজ করতে পারো। আর যে কোনো হিরোইনের ভিডিও লাগলো আমাকে কমেন্ট করে দিতে পারো। তো সর্বপ্রথম আমরা প্রথম শুধু মিনিয়ন নিব, মানে আমাদের শুধু গোল্ড কালেক্ট করতে হবে, এটা হচ্ছে আমাদের মূল কথা। এখন প্রথমে কোনো ফাইট নিলে সান নিয়ে মরতে হবে, অথবা পোক করা যাবো, বাট ফাইট নিলে আমরা পারবো না এখন সান দিয়ে। আচ্ছা, যেমন ইউরেনাসের একটু বাড়তেই থাকবে, তো আমরা ইউরেনাসে এখন মারতে পারবো না, তো আমাদের শুধু পোক করতে হবে আর কয়েন নিতে হবে যত বেশি সম্ভব। আর হয়তো তোমাদের ভিডিওটা একটু অস্পষ্ট বা আটকে আসতে পারে, কারণ আমি নিজের মোবাইল দিয়ে ভিডিওটা বানাচ্ছি, বাট তারপর আমার মোবাইলের স্পেস অত বেশি না যে আমার এত মানে ভিডিও বানিয়ে ফেলবো, বাট তারপরে প্লিজ সাপোর্ট করো। তো এখন যে আমার এই জায়গার মধ্যে বুট কেনা হয়ে গেছে, আমার মুভমেন্ট স্পিড বেড়ে গেছে, তো এখন আমার নেক্সট টার্গেট থাকবো। আচ্ছা, ও এটা নিচ্ছে আমার এই ক্লিপটা নিতেই হইব, কারণ এই ক্লিপটা দিয়ে আমাদের টিএসপি দেয় প্লাস গোল্ড দেয়, আর আমার ওর থেকে বেশি না, 1 বা 2 লেভেল আগে দিতে পারলে ইজি গেম আমার জন্য। আচ্ছা, সেই জায়গার মধ্যে আমি একটু পর পরই সানের কোলন ছাড়তেছি, যাতে আমার কয়েনগুলো সব আমার কাছে ফেরত আসতে পারে, মানে সবগুলো কয়েন আমার নিতে হবে, এটা মাস্ট। আর ওর ভিতরে আসলে আমার কাছে এখন প্যাট্রিটা আছে, প্যাট্রিটা এখন শুধু কোনো কারণ ছাড়া ইউজ করার কোনো প্রয়োজন নাই, যখন এনিমি মারতে পারবো তখন শুধু প্যাট্রিটা অথবা স্কেপ করার ক্ষেত্রে প্যাট্রি চাই, এছাড়া শুধু স্পেল ওয়েস্ট করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন আমাদের যাই হোক মাঝে মাঝে পোক করে আলটি দিয়ে যেভাবেই হোক। আচ্ছা, আমার এইচপি অনেক বেশি, একটু জন্য বাঁচতে পেরেছি মেবি, হ্যাঁ হালকা পাতলা স্প্রে বাঁচলাম। আচ্ছা, তো প্রত্যেকবার রিকল করে আমার এইচপি সবসময় ফুল রাখতে হবে। এখন ফাইটিং গেট করার কোনো প্রয়োজন নাই, কারণ কোনো আর্লি গেম হিরো না, কিছুটা আর্লি আছে বাট পুরোপুরি না। তো আমরা এই জায়গায় আর্লি টু লেট গেম ট্রাই করবো, মানে মিড টু লেট গেম। তো আমি সব মানে আমার টিমমেট এখন ভালোই খেলছে, তো আমি এখন ওয়েট করবো যে পর্যন্ত আমার টিম ওদের সবাইকে মেরে শেষ করবে, আর টিম না করলে তো আমি আসি শেষ পর্যন্ত। আমি এখন শুধু পোকি করে যেতেছি, কোনো ফাইট নিতেছি না, কারণ আমি জানি আমি ওদের মারতে পারি আর না পারি ওদের মারা বড় কথা না। ওরা যদি হাফ এইচপি নিয়েও পলায় যায় বা 1 এইচপিতে পলায় যায়, এটা কোনো বড় ব্যাপার না, কিন্তু আমি যদি কোনো একটা কারণে মরে যাই, মানে মারা যাই, তাইলে একটা শিওর যে আমরা হারবো। মানে আমি মরি আর না মরি এটা বড় কথা না, ওদের মারি আর না মারি বড় কথা না, বাট আমি মরলে হইব না। আমি এভাবে ট্রিক্স নিতে থাকবো, আর সান যারাই নেয় সান নিয়ে ইএক্সপি করো, জাঙ্গল করো, বেশিরভাগ সময় এটাই শেয়ার করবা। যদি তোমাদের সান নিয়ে জাঙ্গলের গেম প্লের প্রয়োজন হয়, ওইটা আমার বলবা, আমি ওইটারও ভিডিও দিয়ে দিব। আমাদের সর্বনিম্ন 2টা বিল্ড, মানে 2টা ইকুইপমেন্ট কিনতে হবে সবার আগে। 2টা ইকুইপমেন্ট বলতে প্রথমে বুটসের পরে আরও যে কোনো 2টা, যদি বুটসের পর আমরা আরও 2টা কিনে নিতে পারি, তারপরে থেকে আমরা ফাইটের মধ্যে ইজিলি এনগেজ করতে পারবো, বাট পুরোপুরিভাবে ফাইট নেওয়া যাবে না, সেফ খেলতে হইব। আচ্ছা, তো আমি এখনো কোনো ফাইট নিতেছি না, এরকম একটা শুধু মিনিয়ন নিতেছি আর ক্লিপ বা জাঙ্গল এসব ক্লিপ ক্লিয়ার দিতেছি। সেই জায়গার মধ্যে ওদের টার্গেটের শিল্ড থেকে আমরা যতটুকু পারি গোল্ড কালেক্ট করবো, তারপরে পুশ দিব যতটা সম্ভব। যেমন আমি জায়গার মধ্যে প্রথম টার্গেট প্রায় শেষ, তো এখন আমি দ্বিতীয় টার্গেটের দিকে যাবার বিল্ড তোমরা দেখতে পারতেছি। জায়গার মধ্যে আমি যে বিল্ড করতেছি সেম এই বিল্ড, মানে যতগুলা ম্যাচই খেলো তোমরা যদি এই বিল্ড করো 10টা থেকে 9টা ম্যাচ বা 8টা ম্যাচ তো এমনি জিততে পারবা। আর বাকি যে 2টা হারবা ওই 2টার মধ্যে তোমাদের পিক হবে রং, কারণ
আরগাস বা কোনো হাই সিসি হিরো থাকলে অথবা অতিরিক্ত হাই বার্স্ট ড্যামেজ হিরো থাকলে তোমাদের ইজিলি মারতে পারবে। আর এগুলো বাদ দিয়েও যদি তোমাদের টিমমেট হয়ে এক সিস্টেম তাহলে তারা আমার করার কিছুই নেই জায়গায়। তোমরা যদি সান নিয়ে জাঙ্গাল করো তাহলে ইজিলি গুশন আমন ওদেরকে ইজিলি কাউন্টার করতে পারবে। যদি তোমাদের এটা নিয়ে ভয় হয় যে এনিমি টিমের মধ্যে আমন নিচে তোমরা কি নিবা, তো তোমরা আমাকে বলতে পারো, আমি সান নিয়ে জাঙ্গালের একটা ভিডিও বানিয়ে দিব। সান দিয়ে ইজিলি আমনের সব স্কিল কাউন্টার করা যায় অনেক ইজিলি। আর আলটি তো সান থাকলে কিচ্ছু করতে পারবো না আমন নিজের আলটি দিয়া। এবার তোমরা সানের আলটি ইউজ করো বা স্কিল ইউজ করো, ইজিলি আমনকে কাউন্টার করতে পারবা। তো সবার আগে আমি এই জায়গার মধ্যে দেখছো আমি এই জায়গার মধ্যে বেশিরভাগ পোক করতেছি আর লং থেকে ড্যামেজ দিতেছি। এখনো কিন্তু ফাইট নিতেছি না, আমি চাইলে এখনই ওদের সাথে ফাইট নিতে পারবো। বাট এই যে দেখছো সিসি ওদের এই ক্রাউড কন্ট্রোল যদি না থাকতো আমি ইজিলি আরো কয়েকটা কিল করতে পারতাম। আচ্ছা আমি এই জায়গার মধ্যে আমার মানা শেষ তোমরা দেখতে পারতেছো, এই কারণে আমি রিকল করলাম। আর আমার দুইটা বিল্ড প্রায় হয়ে গেছে। আর হ্যাঁ ভিডিও কোয়ালিটি একটু খারাপ হইতে পারে কারণ আমার মোবাইলের অবস্থা অত ভালো না, শুধু 4 GB র্যাম। আর এর মধ্যে ক্র্যাক চলে, মোবাইল লিজেন্ডস চলে, ফ্রি ফায়ার চলে, ড্রাগন সিটি চলে, তার সাথে আরো অনেক এডিটিং অ্যাপস প্লাস আরো অনেক কিছু চলে, আমার ওয়াইটি প্লাস আরো অনেক কিছু। এগুলোর জন্য আমার ভালো মতো পারফরমেন্স দেয় না। আর এমনও না যে বড় কোনো ভালো কোম্পানির মোবাইল চালাই, স্যামসং মানে এরপর আর কি বলার থাকে। আচ্ছা তো আমরা তারপরে যাই। তারপরে আমরা হ্যাঁ এই জায়গার মধ্যে সবসময় জাঙ্গল ক্লিয়ার করতেই থাকবো। আর এর মধ্যে আমাদের টিমমেট ভালোই খেলতেছে, যদি আমাদের টিম ভালো না থাকতো তাইলে একটু প্রবলেম হইতো, বাট আমরা ভালো। আর আমার উপরে এখনো কেউ আমবাস করেনি। আর এছাড়া ওদের ব্লু বাফ এটা এক্সট্রা। আচ্ছা দেখি ওকে একটা আমবাস করে আসছে, আমার লোকেশন পেয়ে গেছে, তো এই জায়গায় আর আমবাস করা যাবে না। আচ্ছা তো এবার ফাইট নেই। তো নর্মালি এগুলো জাঙ্গালের করার কথা, বাট আমাদের জাঙ্গাল মেবি ফাইট নিতেছে আমার জায়গায়। তো এবার আমরা একটা মিড লেনটারে মেবি ক্লিয়ার করে দিয়ে আসতে পারবো, তো আমরা মিড লেনটারে ক্লিয়ার করে দিই। আমি আবারও বলতেছি যদি এনিমি টিমের মধ্যে আমন থাকে অনেকে আমনকে ভয় পায় কারণ আমনকে টাচও করতে পারে না কেউ, কিন্তু তোমরা যদি সান নাও তাহলে ইজিলি আমনকে মারতে পারবে। আচ্ছা তো এখন আমরা শুধু পুশ দিতেছি আর টিপগুলোকে মারতেছি জাঙ্গালের। আচ্ছা এখন আমার প্রায় বিল্ড হয়ে গেছে, আমি চাইলে এখন ওদের সাথে গিয়ে ফাইট নিতে পারবো, বাট আমি এখন ফাইট নিব না। তোমরা সানের ঠিক বিল্ড করবে এরকম ভাবে সেম আমি যা বিল্ড করতেছি ওইটা। আচ্ছা তো এখন আমার কাছে আর একটা ট্রিটমেন্ট আসা করছে আর আমি এই জায়গার মধ্যে অবস্থা যে এখন আমি ইজি ইউরেনাসকে মারতে পারবো, বাট ও বারবার চলে যাবে। আচ্ছা ইউরেনাস নিচ্ছে, ওরা যদি ইউরেনাস না নেয় আমরা অন্য কিছু নিতাম, বাট ওরা ইউরেনাস নিচ্ছে, এই কারণে আমাদের অ্যান্টিহিল প্রয়োজন। এখন অনেকে এই জায়গার মধ্যে ডোমিনেন্স সাইজ নিব, বাট আমরা এই জায়গায় অ্যাটাক বিল্ড করতেছি, কোনো ডিফেন্সের প্রয়োজন নাই। আবার অনেকে ব্লেড অফ ডিসপেয়ার নিতে পারে, ওটা অনেক ভালো, কিন্তু আমাদের অ্যান্টিহিলের অনেক প্রয়োজন, বিশেষ করে ইউরেনাসের জন্য, পুরাটাই হিলিং টাইপ। তো আমরা এখন এই জায়গার মধ্যে এখন আমরা এই জায়গার মধ্যে পুশ দিব আর মিনিয়ন পুশ মিনিয়ন কি এই তিনটে, কারণ টিমমেট ভালো চলতেছে। যদি টিমমেট খারাপ খেলতো তাহলে আমি টিম ফাইটের মধ্যে অবশ্যই যেতাম, কিন্তু এখন কোনো প্রয়োজন নাই। আচ্ছা লর্ড সান সবথেকে বেশি তাড়াতাড়ি লর্ড ক্লিয়ার করতে পারে সোলো, পুরো বাকি তিনটে সান মিলে। আচ্ছা তো আমরা এই জায়গার মধ্যে লর্ড ক্লিয়ার করে ফেলছিলাম, ইচ্ছা তো করে গালি দিতে, কিন্তু গালিও দিতে পারবো না, কি করার আছে পরিবার দেখে। আচ্ছা তারপর এখন লর্ড হ্যাঁ আমি এমব্লেমের মধ্যে আমার যে বিল্ডের মধ্যে এমব্লেমের মধ্যে তিনটা জিনিস নিয়েছিলাম না, ওই জায়গার মধ্যে আমার লর্ড আর টার্টেলের ড্যামেজ 15% বাড়ায় একটা আছে, আমি ওইটার চেঞ্জ করে অনেকটা নিয়েছিলাম। তোমরা চাইলে ওইটা নিয়ে নিলে জাঙ্গল করার সময় অনেক ইজিলি করতে পারবে সান নিয়ে। আচ্ছা এখন তারপরে যাই, তারপর আমরা আবার ব্লু বাফ নিয়ে নিব, এরকম ভাবে চলতে থাকবো। আর আমরা অ্যান্টি হিরো পেয়ে গেছি আইটেম, একটু আগে অ্যান্টি হিল ছাড়া ইউরেনাসকে মারতে পারিনি, বাট এখন ইজিলি ইউরেনাসকে মারতে পারবো। আচ্ছা ওরা এই জায়গায় আসতেছে, ইজি পোক একটা দুইটা দুইটা আর টিমমেট তিনটা। আচ্ছা এখন খেলা প্রায় শেষ, আর বলার মতো কিছু নেই। আর সবাই সামনের আলটি তো মনে আছে না, আলটি বলতে কম্বো, আলটি ছেড়ে স্কিল 2 ছেড়ে স্কিল 3, এই কম্বোগুলো যাতে সবাই মনে রাখে, আর কিচ্ছু না। হ্যাঁ অবশ্যই এটা র্যাঙ্ক ম্যাচ আছে, আমি এই জায়গার মধ্যে বেশি একটা কন্ট্রিবিউট করি নাই। আর হ্যাঁ সবাই তো লাস্ট ইকুইপমেন্টটা দেখছি, লাস্ট ইকুইপমেন্টের মধ্যে হাইয়েস্ট ফিজিক্যাল অ্যাটাক নিয়ে। আর অনেকে যদি চায় অন্য কিছু নিতে পারে, কোনো প্রবলেম নাই।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই সাবস্ক্রাইব করে দিও, আর যেই কোনো হিরো ইউজ করতে চাও বা কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে বলে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। আর যে কোনো রকমের হিরোর স্কিল ইউজ অথবা গেম প্লে চাইলে অথবা অন্য কোনো গেম হইলে অথবা হেল্প চাইলে অবশ্যই দেবে।